একবার ছবিটা দেখুন, টানা বৃষ্টিতে কিভাবে বিপজ্জনক অবস্থা বাঁকুড়ার। কোমর সমান জল, আর এভাবেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বাঁকুড়া ইন্দাসে জলের তলায় ভাষাপুর ডুবেছে। ইন্দাস সহ বিভিন্ন জায়গা, বিস্তীর্ণ এলাকা এভাবেই জলমগ্ন। বিচ্ছিন্ন 7টি গ্রামের যোগাযোগ। কথা বলবো, খালে মানে একটু জল হওয়া পারি এই ব্রিজটা ডুবে যায়, ওই জন্য মানুষ যেতে পারছি না, অসুবিধা হচ্ছে। প্রচুর প্রচুর মানুষ যাতায়াত করে। এরা চার পাঁচটা গ্রাম। এখন চাইছি যে এই ব্রিজটা যেসে হয় সেটাই আমরা আবেদন করছি। জল হলেই কি হ্যাঁ, রাস্তাটা ডুবে যায়? রাস্তাটা জল হলেই ডুবে যায়। যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন, বিশাল বিচ্ছিন্ন, মানে কোনো জায়গায় যেতে পারি না, বেরোনো যায় না, একবারে ছাতার জল। এক গলা এই ব্রিজটা যেন হয়। এটা দাবি আমাদের। আমাদের দাবি বলতে এই গ্রামে জল সব এই বন্যার মতো হয়ে যায়। আমরা পারাপার বেরোতে পারি না, স্কুলের ছেলেরা স্কুল যেতে পারে না। এখন চাইছি যে ব্রিজটা হোক। এরকম দেবখাল তো ইন্দাসে অনেকগুলি আসে এবং তার উপর অনেকগুলি ব্রিজ আমরা নির্মাণ করেছি। এটি ঠিক একটি ব্রিজ আছে ঠিক কথাই, কিন্তু সেটি কজওয়ের মতো, এবং তার উপর দিকে জল বেশি যখন হয় অতিবৃষ্টি, তার উপর দিয়ে প্রবাহিত হয়। স্বাভাবিকভাবেই এলাকার মানুষের ওই কটা দিন ওর উপর দিয়ে যাতায়াতের একটু সমস্যা হয়। সেই সমস্যার কথা তারা জানিয়েছেন। আমরাও তাদের কথা মতো এটা একটা ভালো বাজেটের এবং বিগ বাজেটের একটা ব্রিজ হবে। আমরা বাকি ব্রিজগুলি যখন কমপ্লিট করতে পেরেছি, এই ব্রিজটিও নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই আমরা কাজ শুরু করার হয়তো আদেশ বা নির্দেশ পাবো।